ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং। আজকে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করব, একটু অন্য ধরনের। এরকম করে হয়তো অনেকেই খেয়েছেন, যারা খাননি খেয়ে এরকম করে খেয়ে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। আমি ডিমের রেসিপি করার জন্য তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্তটা একেবারে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু কষিয়ে নেব। দেখুন আমার একটুখানি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম একটুখানি, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো এবার এক এক করে অ্যাড করব। এবার দেখুন, প্রথমে আমি হলুদ দিয়ে দেবো, তারপর জিরে গুঁড়ো দিলাম, এরপর দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা স্বাদ অনুযায়ী। এরপর আমি একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়ার আগে পর্যন্ত আমি কষাবো, গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে। বেশি বাড়িয়ে দিলে মশলা পুড়ে যাবে, একটা পোড়া পোড়া টেস্ট এসে যাবে। দেখুন মশলাটা আমার কষে গেছে অনেকটাই। আমি নুনটা দিয়ে নিলাম, দিয়ে আমি আরেকটু কষাবো, কারণ এখনও কাঁচা গন্ধ যায়নি মশলার। দেখুন আমার কিন্তু মশলাটা এবার কষেই গেছে অনেকটা। এবার আমি এর ওপর দিয়ে টমেটো সস অ্যাড করে দিলাম। আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। আমি টমেটো সসটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা করে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জলের ব্যবহার করব। এই তরকারিটাতে কিন্তু জল খুব বেশি দেওয়া যাবে না, এটা এরকম কম ঝোলই থাকবে, একদম মাখো মাখো হবে। এবার কথা হচ্ছে ডিমের তরকারি, ডিম কোথায়? ডিম আছে, ডিম দেখাবো। আমি এর মধ্যে একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিম অ্যাড করব। আমি দুখানা কাঁচা ডিম ভেঙে রেখেছি। এক এক করে কাঁচা ডিমগুলো একটা সাইড করে অ্যাড করে নেব। একটা আমি দিয়ে দিয়েছি, আর একটা আমি পাশ দিয়ে আস্তে করে দেব, যাতে কুসুমটা ফেটে না যায়। কুসুমটা কিন্তু গোটাই থাকতে হবে। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দেবো। তরকারিতে আমার নুন দেওয়া আছে, ওর জন্য ডিমের মধ্যে আলাদা করে নুন দিতে হবে না, তরকারির নুনটাই টেনে নেবে। আমি একটু বিট নুন দিলাম, যাতে ডিমটা খেতে একটু স্বাদ হয় বেশি। আর একটু গরম মশলা, আর ওপর থেকে আমি এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি নামানোর সময় গরম মশলাটা অ্যাড করব। ডিমটা কিন্তু আমি উল্টাবো না, এরকমভাবেই গ্যাসটাকে লোয়ে দিয়ে আমি ডিমটাকে ফুটতে দেবো। এবার দেখুন ওপর দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমার পুরো ডিমটা সেট হয়ে যাবে। এরকম করে করে খেয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালো লাগে খেতে, আর একটু স্বাদটাও অন্যরকম। খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।